Hi everyone, I am Engineer Sondeep Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shiravan Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Power. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে অ্যাজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 22.5 হাসবে 4,831.41 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে আজকে 303.17 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন আছে ডিএসএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড আজকের মার্কেটে একটু বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমেই গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে নেমে গেছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 70টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 254টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 68টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.46 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রিমিয়ার ব্যাংক লাভিলা আইসক্রিম প্রিমিয়ার সিমেন্ট ওয়াটার কেমিক্যাল আনোয়ার গ্যালভানাইজিং ইউনিক হোটেল বিডি থাই ফুড ট্রাস্ট ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে দেখা যাচ্ছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 1.94 মাইনাস করছে এরপরে পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক আল আরাব ব্যাংক ব্র্যাক ব্যাংক সিভিও পেট্রোকেমিক্যাল বিকন ফার্মা গ্রামীণ ফোন প্রাইম ব্যাংক লাফাজ হোলসিম বাংলাদেশ অলিম্পিক নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ বিডিকম অনলাইন লিমিটেড 29তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার 18 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় সবাই কোম্পানির মোট 10% অর্থাৎ শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ এবং 5% হারে স্টক ডিভিডেন্ড ঘোষণা ও অনুমোদন হয়েছে কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক কুর্রাতুল আইন সিদ্দিকী মোহাম্মদ শফিকুল আলম সহ স্বতন্ত্র পরিচালক দাসদেব প্রসাদ ও এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ জাহিদুর রহমান অবসরপ্রাপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত উপস্থিত ছিলেন সভায় 2024-2025 অর্থবছর নিরীক্ষিত হিসাব এবং এ সম্পর্কে পরিচালনা পর্ষদের নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয় একই সঙ্গে শেয়ার হোল্ডারদের জন্য 5% হারে নগদ এবং 5% হারে স্টক ডিভিডেন্ড ঘোষণা ও অনুমোদন করা হয় যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিবেচনাধীন রয়েছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 18 ডিসেম্বর। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটির দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বঙ্গজ লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওয়াটা কেমিক্যাল, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট মিলস, আনোয়ার গ্যালভানাইজিং, প্রিমিয়ার ব্যাংক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বিডি থাই ফুড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ট্রেডিং কোড হলো বিডি থাই ফুড। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 14 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 8 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বিডি থাই ফুডের সর্বোচ্চ দর উঠেছিল 18 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 81.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -22.16 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 24 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ড এট 13 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8,15,00,000 শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.49। Price earning ratio based on latest audited financial statement in the year 18 December 2025, a P ratio is at 720. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 0.58, 22-এ 0.22, 23-এ 0.17, 24-এ 0.02। অর্থাৎ বিডি থাই ফুড এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 14.81, 22-এ 14.12, 23-এ 14.14, 24-এ 14.09। অর্থাৎ বিডি থাই ফুড এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 2021 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 3.878 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 0.157 কোটি টাকা। অর্থাৎ বিডি থাই ফুড এই কোম্পানিটির প্রফিট 21 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমে গেছে। প্রত্যেকটা কোম্পানি দেখা যায় যে লিস্টের সময় যখন কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় তখন তাদের প্রথম ভালোই প্রফিট দেখায়, পরে আস্তে আস্তে প্রফিটে কমে যায় এবং অন্য কোনো কোম্পানি দেখা যায় যে ডিভিডেন্ড এবং এজিএমই সময় মতো করে না। শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করার পরে সব কোম্পানির একই অবস্থা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.38। লিস্টিং ইয়ার শেয়ার বিডি থাই ফুড কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। 2022 সালে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 35.61%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 37.06% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 27.33% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে, যেহেতু ইনস্টিটিউশন শেয়ার ছেড়ে দিয়েছে পাবলিকের কাছে, গাড়ি চাপাই দিছে, যার জন্য ইনস্টিটিউশন কমে গেছে, কিন্তু পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 32.73%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো
81.221 কোটি টাকা এবং লং টার্ম লোন 40.857 কোটি টাকা। এখন বিডি থাইফুড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু নিচেই নেমে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের নিচে রেড কালার ধারণ করছে এবং রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের শুরুতে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর উপরে। এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বরের শুরুতে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে নেমে গেছিলো, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছে। বিডি থাইফুড কোম্পানিটি শেয়ার দেওয়া হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রায় লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক বলাই চলে। ট্রেডিং অপরচুনিটি একটু ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি, ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর এবং ইপিএসের খবর, আইপিওর খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।